1 2 3 4 ওই মেয়ে আমি আপনার এইদিকে এদিকে কোন দাস আপনি ওই সাইড করেন আকাশ কি আপনার নেই আকাশ সবার টাকা সবার মানে আপনি ওই সাইড আমার এই সাইড না বাড়ির আবার এই সাইডটা করেন আপনি আকাশ কি আপনি কোন আপনার নাম আবার এইদিকে আহেন এই ভাই আকাশ কি আপনার নাকি আকাশ হলো সবার আকাশ সবার আপনার আকাশ তাহলে আপনি আকাশে আকাশ ওই সাইডটা করেন এই সাইডটা আমার 8 9 10 অনকে আপনি জোর দেখাছেন নি কিছু না ভাই জোর দেখাছেন আকাশ তো সবার মানে সবার তো আপনার এইদিকে তো জানগা দৌড় মেয়ে দূর ভাই কত বেন না তো আপনি আমার তার আমার গন্তে দেন ব্যাগ জেনে কি হল মে আপনারা কি করতেছেন কাজ করতেছেন কে আরে ব্যাগ কোন না তো হ্যাঁ এসে তারা কোন তো আবার আমার সাইডে কোন তারা কোন আছে মে আকাশ আল্লাহ তারা কোন কোন দেন তো ভাই কেমন কথা সেটাই করো আমার সাইডে আচ্ছা তেরি বাদ দেন শুনছেন নি কি ভাই না কইলে বুঝমু কেমনে সাগরে বলে যা আছে সবই খাওয়া হালাল। কেটাই কইছে এটা আরে আমাগো এনে নতুন একটা পীর বাবা আইছে, পীর বাবাই কয় সাগরে যা আছে সবই নাই খাওয়া হালাল। পীর না বন্ধ তো চলেন দেই পীর বাবার কাছে যাই দেখতে হইব আমরা যে যাচাই বাছাই করি এইসব ভন্ডামিনি কথা কি আরে কইতাছে তো চলেন সমাজে তো সমাজ নষ্ট শৃঙ্খলা নষ্ট হইতাছে না। চলেন যাই আমরা বড় বাবার কাছে চলো নাইন যাই আসেন। বাবা রে দেখি বাবা আপনার কাছে না আসলাম একটু সমস্যা বলার জন্য। কি বল? আমার 7 বছর যাবত বিয়ে সাথে করছি, বাচ্চা খরচ হয় না। শোন, তুই তো বহুত বিপদে আছস, তোর বড় একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, গ্যাস সমস্যা আমি দূর করে দেবো, ঠিক আছে? এটা নিয়ে সকাল দুপুর বিকাল 3 টাইমে এটা ভিজে তোর বুকে পানি খাওয়াই দিচ্ছি, ঠিক আছে? সব কিছু তোর আশা পূরণ হয়ে যাবে। কেউ বাবা আপনি বিলে কইছেন সাগরের বিলে সবই হালাল সবই খাওয়া যাইব, এটা আপনি কোন হাদিস থেকে পাইছেন? কইতে হিগলে নাম জানান বুঝান। আমরা কথা বলেন আমার বয়স কম, কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি যা কিছুই খাইতেছো সবই হালাল খাইছো, সবই হালাল। কিন্তু এই বেদবি করো না, পরীক্ষা হ্যাঁ পরীক্ষা। তুমি কি পরীক্ষা নিবা আমাকে? কি হালাল কি হালাল কি সাগরে আমগো বুঝান বুঝান হালাল তুমি পানি খাইতেছো এটাও হালাল, তুমি ভাত খাইতেছো এটাও হালাল। সাইডে ভাত কি সাগরে হয়? হ্যাঁ ভাত কি সাগরে ভাত কি সাগরে হইব? আমরা সাগরে হিসাব জানতে সাগরে হিসাব জানতেছি হ্যাঁ ভাতও হালাল, ভাত তো হালাল এটা জানি এটাও হালাল। ভাত তো হালাল এটা আমি জানি হালাল মানে সব কিছু হালাল আছে, কিন্তু তুমি জানো না, সব কিছু তো জানো, জানো না কেন আমার প্রশ্ন করছো? না 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 আপনার এই কথা কোনো যুক্তি নাই, আপনার এই ভন্ডামানি আপনি কোথা থেকে পাইছেন? পাড়ার লোকেরা আমি জন্য শুনলাম যে আপনি বলে কার বউ বসে গোসল দেবেন, গোসল দেওয়া বাচ্চা কাচ্চা হবেন, বাচ্চা আপনি যেতে হবে দেখো বেশি রং করবা না আমার সাথে। দেখেন আপনার ভন্ডামানি কোন থেকে বাদ দেন, আপনার যে নেক্সট টাইম এই জায়গায় না দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে আমরা বড় কোন হুজুরের কাছে যাবো, আমাকে এখান থেকে খেতে দিবা? হ্যাঁ আপনার হ্যাঁ? আমরা যে বন্ডমুন্ড রাখতেছি ঠিক আছে যাও, আমি যাবো গা, কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবা। ওইটা আল্লাহ দেখবে, হ্যাঁ, তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা দেখবা পরে আমার কথা মনে করবা। আসসালামু আলাইকুম। কথা ছিল আলহামদুলিল্লাহ আপনার সাথে একটু জরুরি কথা ছিল আমাদের। যেন আমরা শুনছি যে সাগরের বিলে সবই হালাল খাওয়া, যা আছে সবই বলে খাওয়া হালাল, মানে এটার সমাধান চাই আমরা। এটা ঘটনা কি সত্য নাকি? এখন দেখেন বন্ড ইয়েতে শুনছি হ্যাঁ আমরা বন্ডপ্রিয় তো শুনেছি, এরকম একটা গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, হ্যাঁ উচ্চবিদ্যালয় আপনি ভালো একটা উনি solution আমাকে দেন। অভিশাপও দিছে যে আমরা নাকি ধ্বংস হয়ে যাবো। না ওদের হিসাবে কিছুই হবে না, ওদের হিসাবে কি হবে আর কি। এখন ঘটনা হয়েছে এই সব ব্যাপারে আমরা যদি কথা বলি, সাগরে অনেক প্রাণী আছে যেগুলো আমরা জানি না বা বিজ্ঞান এখনো বের করার জন্য চেষ্টা করছে। তা আমরা এইসব বিষয়ে তর্ক না করে আসলে দেখেন আল্লাহ পাক বলছে আপনি মরুভূমির ভেতর অনেকটা জায়গায় এক জায়গায় মনে করেন আপনার হারায় গেছেন, বাঁচার জন্য মনে করেন
কিছু একটা বা হারাম জিনিস আপনি যতটুকু খাইলে আপনি বাঁচবেন ততটুকু কিন্তু খাইতে বলছে। দেখুন আমরা এইসব বিষয়ে কথা না বলি, আমরা মনে করেন আল্লাহ পাক মরার পরে আমাদের কিন্তু কিছুই জিগাবে না, এসব কিছু জিগাবে না যে তুমি কোন জিনিসটা এই যে সাগরের ভিতরে হালাল নাকি হারাম, এত কিছু কিন্তু জিগাবে না। আমাদের বিষয় জিগাবে আমরা ইমান আমল এবং ফরজ বিধানগুলো আল্লাহ পাকের আদায় করছি নাকি, নবীর সুন্নতার মতো চলছি নাকি, এই টাইপ। ভালোই লাগছে আপনাদের দেখে, আপনারা যুবক, আপনাদের দ্বারা ইসলামের অনেক কিছু উপকার হওয়ার সম্ভাবনা আছে। যে ভাই আপনারা মনে করেন পুরোপুরি ভালোই আলহামদুলিল্লাহ যুবক, আপনারা ইনশাআল্লাহ নামাজের চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে, দিনের উপর দিয়ে চলতে হবে, নবীর সুন্নত দায়িত্ব রাখতে হবে, বড় করতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে এবং মন মানসিকতা সবসময় ফ্রি মাইন্ডে থাকতে হবে। কারোর মনে হিংসা বা বিদ্বেষ এগুলো না রাখি, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ি 5 ওয়াক্ত আজকে ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, আজকে জুমা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি। আচ্ছা হুজুর চলে যান।